ইতিমধ্যে যাকে আমাদের পক্ষ থেকে সর্বসম্মতক্রমে প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হিসেবে আমরা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, তার নাম আপনারা জেনেছেন। এখন তিনি আপনাদেরকে সালাম দেবেন। এখানে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মজলিস আল্লামা মামুন হক তিনিও আছেন, তিনিও সালাম দিবেন। তো এর আগে ডক্টর কর্নেল ওলি আহমদ সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সম্মানিত বিরোধী দলীয় নেতা, 11 দলীয় ঐক্য জোটের সম্মানিত নেতৃবৃন্দ, বিশেষ করে এনসিপির সভাপতি এবং বিরোধী দলীয় চিফ হুইপ, তিনি আপনাদের সম্মুখে কথা বলেছেন। আমি 11 দলের সকলের প্রতি কৃতজ্ঞ, বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞ। সবাই মনে করেছে আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে এবং পরীক্ষিত একজন লোক, যার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নাই, শিক্ষাগত যোগ্যতার কোনো অভিযোগ নাই, সুন্দরভাবে জীবনযাপন করেছে বিদায় সবাই সর্বসম্মতিক্রমে আমার নাম প্রস্তাব করেছে। আমি সমগ্র জাতির কাছে কৃতজ্ঞ, 11 দলীয় ঐক্য জোটের সকলের কাছে কৃতজ্ঞ, আমাদের সকল নেতা কর্মীদের কাছে কৃতজ্ঞ। আপনাদের মাধ্যমে আমরা জাতিকে বলতে চাই, আমরা আমাদের জায়গা থেকে এই জাতির সাথে কখনো বেইমানি করব না ইনশাআল্লাহ। মানুষের জন্য যেটা ভালো, আমরা হারবো বা জিতবো এটা প্রশ্ন না। প্রশ্নটা হচ্ছে আমরা জনগণের পাশে সবসময় তাদের স্বার্থ রক্ষার জন্য দাঁড়াবো। আজকেও সেটাই মন মানসিকতা নিয়ে আমরা সবাই একসাথে হয়েছি এবং সর্বসম্মতিক্রমে ওনারা আমার নাম প্রস্তাব করেছে। সমগ্র জাতিকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিয়াবা শাইখুল হাদিস আল্লামা মামুন হক মজলিসে আমির মজলিস বাংলাদেশ খেলাফত মজলিস এখন আপনাদেরকে সালাম দেবেন, শুভেচ্ছা বিনিময় করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা একজন আমাদের বিবেচনায় বাংলাদেশের প্রেসিডেন্ট পদের জন্য সবচেয়ে যোগ্য একজন ব্যক্তিকে আমরা নির্বাচন মনোনয়ন দিতে পেরেছি। আমরা 11 দলের পক্ষ থেকে সম্মিলিতভাবে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ 71-এর রণাঙ্গনের বীর যোদ্ধা, বর্ষিয়ান রাজনীতিবিদ, বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক চ্যালেঞ্জ, আন্তর্জাতিক যে চ্যালেঞ্জ, যে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে বাংলাদেশের চলমান যে লড়াই, জুলাই বিপ্লবের যে চেতনা, 71 থেকে 24 পর্যন্ত এই চেতনার একজন অকণ্ঠ, একজন বলিষ্ঠ ধারক যোদ্ধা। আমরা ওনাকে প্রেসিডেন্ট পদের জন্য প্রার্থী নির্বাচন করেছি। আমি আশা করব যে আমাদের 11 দলের বাইরেও, এমনকি বিএনপিরও যারা দেশকে ভালোবাসবেন, দেশপ্রেমিক, তারাও আমাদের এই প্রার্থীর যোগ্যতার কথা এবং তার অগ্রগণ্যতার কথা তারা অপকটে স্বীকার করবেন এবং সেই হিসেবে আমরা প্রত্যাশা রাখি যে উনি ইনশাআল্লাহ প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে আগামী বাংলাদেশকে সঠিক ধারায় নেতৃত্ব দেবেন। আপনাদের সকলের কাছ থেকে আমরা সেই সহযোগিতা এবং ধন্যবাদ। আপনারা সকলের বক্তব্য ধৈর্য ধরে শুনেছেন। আমরা দেশের কল্যাণের জন্য আমাদের বিবেচনায় সর্বোত্তম ব্যক্তিটাকে আমরা এই দেশের প্রেসিডেন্ট পদে মনোনয়ন দিয়েছি। আপনারা দোয়া করবেন আমাদের প্রত্যেকটি কাজ যেন জাতির জন্য হয়, জাতির কল্যাণের জন্য হয়। আমরা এই ব্যাপারে ইনশাল্লাহ কোনো আপোষ করব না। আমরা সকলের সহযোগিতা চাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনার সামনে একটু আচ্ছা, সবাই আরো বাকি অন্যান্য দলের যারা তারাও একটু ধরে